আমরা শুরুতে যেতে চাই মির্জা হৃদয়ের সাথে। হৃদয়, একটু জানতে চাই যে হাওরে কি পরিমাণ ফসল এর মধ্যে তলিয়ে গেছে, কৃষকরা কি বলছে, নদ নদীর পানি বৃদ্ধির কি অবস্থা, সবকিছু একটু জানাবেন। ন্যান্সি, গত 2 দিন যাবতই নেত্রকোনায় মূলত পানির বৃদ্ধি পাচ্ছে। নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় নদ নদীর আশেপাশে যে অঞ্চলগুলো আছে এগুলো তলিয়ে গেছে। আমরা হাওরে যেটা লক্ষ্য করেছি, হাওরে কৃষি বিভাগের তথ্য মতে এই পর্যন্ত 65.56% ধান কাটা হয়েছে, যার মধ্যে এই বাকি যে ধানটা আছে সম্পূর্ণটাই পানির নিচে আছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এই যে বিস্তীর্ণ হাওর আছে, হাওরটা সম্পূর্ণই ডুবা, এখান থেকে মূলত কিছু অংশ ধান কাটা হয়েছে আর বাকি অংশ ধান কাটার চেষ্টা করছে। যদি লক্ষ্য করেন দেখা যাচ্ছে যে না, নৌকা দিয়ে বিভিন্নভাবে মানুষ ধানটা কাটার চেষ্টা করছে। যে যে কিছু অংশ পানির উপরে আছে সেটা নিয়ে মূলত হাওরের মানুষ এখন চেষ্টা করছে যে হাওরের কিছু ধান সংগ্রহ করে নিজেদের খাওয়ার ব্যবস্থাটুকু করার জন্য, যেহেতু এই ধানটুকু পানি থেকে তোলার পরে বিক্রির কোনো ব্যবস্থা নেই। আমরা যদি হাওরের একজন কৃষকের সাথে কথা বলি যে আসলে আপনারা কি অবস্থায় আছেন আর ধানটা কিভাবে তোলার চেষ্টা করছেন? আমাদের অবস্থা খুব ভয়ানক, কারণ আমরা এই কৃষি কাজ করে আমরা ফসল আবাদ করে কিছু আমরা ব্যবস্থা করি, কিন্তু এখন বর্তমানে আমাদের হাওরের মাধ্যমে যা অবস্থা দেখতেছে পাচ্ছেন আপনারা, সব পানির নিচে তল হয়ে গেছে। আমরা খুব দুর্ভিক্ষ, কারণ সাধারণভাবে আমরা কিছু আংশিক ধান আমরা এই খাবারের জন্য আমরা আনতে পারতেছি আর পানির তলে থেকে, কারণ পানির নিচে এক হাত নিচে পানির ধান তল হয়ে গেছে। আমরা যেমনটি আমরা শুনছিলাম যে এখানে প্রায় 1 মিটার নিচে ধান আছে, আবার থেকে গেছে কোথাও কোথাও 20 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার নিচেও ধান আছে। কিছু ধান সংগ্রহ করার চেষ্টা করছে। এই ছিল নেত্রকোনা হাওরের সর্বশেষ অবস্থা। হৃদয়, আপনি সেখানে থাকুন, আপনার মাধ্যমে কৃষকের কথা আমরা শুনছিলাম।